কি ব্যাপার, কি তুই চিৎকার করছিস কেন? দাদা এই জন্য চিৎকার করছি, বৌদি একটা কথা জিজ্ঞেস করছেন যে যমুনা ঢাকি এই বাড়িতে থাকবে কিনা, মানে আর্যার বিয়ের পরেও যমুনা ঢাকি এই বাড়িতে থাকবে কিনা সেটা জিজ্ঞেস করছেন। আর্যার বিয়ের সঙ্গে যমুনা থাকা বা না থাকার কি সম্পর্ক, আমি কিছু বুঝতে পারছি না। অনেক সম্পর্ক আছে বৌদি, অনেক সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে কাকাই থাকরা এসব কথা কেন বলছো? থাকবি না যমুনা? কেন? থাকবো তো মা, আসলে আমার কয়েকটা প্রোগ্রাম আছে আর সেই জন্য আমাকে একটু বাইরে যেতে হবে, সেই কথাই কাকাই বলছে আর কি। ও তাই বল, খুব বড় প্রোগ্রাম বুঝি? হ্যাঁ। বাহ, সে তো খুব ভালো কথা। তো আর্যা কেন থাকবে রে বিয়ের পর? আর্যা কেন থাকবে? ওর বিয়ে হয়ে ও শ্বশুর বাড়ি চলে যাবে। ও তো এবারই মেয়েও নয় যে ও এখানে থাকবে। ও কেন থাকতে যাবে? হ্যাঁ, আমি কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, তোমরা ভালোবেসে বিয়ে দিচ্ছ, এবাড়ির মেয়ের মতো এখানে আছে, ঠিক আছে, তা বলে ও কেন শ্বশুর বাড়ি যাবে না, এখানে থাকবে কেন? সেটাই তো। হ্যাঁ আরে সেটাই তো বলতে চাইছি, বোঝাতে পারছি না। ওর শ্বশুর বাড়ি বললেন এদিকে আয়, এদিকে। আমার চোখের সামনে আমি আর্যাকে সঙ্গীতের সঙ্গে দেখেছিলাম। সেখানে সঙ্গীত কনফেস করেছিল যে সে আর্যাকে ভালোবাসে এবং সে আর্যাকে বিয়ে করতে চায়। হ্যাঁ, তুই কেন বুঝতে চাইছিস না যে আমি আমার ছেলেকে সুখী দেখতে চাই অ্যাট এনি কস্ট? আর তোমার বউ, তাকে তুমি সুখী দেখতে চাও না? কল্যাণ, তাকে সুখী দেখতে গেলে যাকে দরকার তার নাম হচ্ছে যমুনা ঢাকি, যে নাকি মৃত। কেন? জ্যোতি সেন তো হুবহু যমুনার মতো, তাহলে ওর সঙ্গে? চুপ করো। আসল নকলের ফারাকটা চেনবার চেষ্টা করো। তুমি রায় পরিবারের ছেলে, জহুরির মতো আসল নকল হিরে যদি চিনতে না পারো তাহলে চলবে কি করে? করলেন যমুনা ছিল আসল হিরে, আর এই মেয়েটা নকল। তাই না? তাহলে আসল হীরের কদর করলেন না কেন? তাকে জলে ডুবিয়ে মেরে দিলেন কেন? Shut up! That's none of your lookout. এ কি, তুমি চিৎকার করছো কেন? হ্যাঁ, না না, তুমি বাড়ির বউয়ের উপর চিৎকার করছো কেন? কেন কেন তুমি ওকে বকছো কেন? কেন বকছো ওকে? ওকে বকছো কেন? ও কি করেছে? হ্যাঁ, কি করেছো? ও বকছো যে তুমি ওকে? শোনো, নকল নকল কি বলছি? কে নকল? হ্যাঁ, কে নকল? আমার যমুনা নকল? মোটেই না, আমার যমুনা মোটেই নকল না। কেউ চিনুক না চিনুক, আমি ওকে ঠিক চিনেছি। যমুনা নকল নয়, আমার পুত্রবধূ। ও আমার পুত্রবধূ। জানি না সঙ্গীত আর্যাকে বিয়ে করে ঢুকলে অনুরাধার ভবিষ্যৎ কি, সত্যি জানি না। হ্যাঁ মা, আমি তোমার যমুনা। আমি ফিরবো মা, বিয়ের মণ্ডপেই আমি ফিরবো, যেভাবেই হোক আমি ফিরবো। ইমরানকে মুখ খুলতেই হবে, আর ও যদি মুখ না খোলে, আমি যদি প্রমাণ করতে না পারি যে আমি যমুনা আর জ্যোতি সেনের আড়ালে যদি হারিয়ে যাই মা, তাহলে পৃথিবীতে সত্যি বলে কিচ্ছু থাকবে না মা। সব মিথ্যে হয়ে যাবে, সবটা মিথ্যে হয়ে যাবে। কোথায় যাচ্ছ? হ্যাঁ, বলছি যে কোথায় যাচ্ছ? একটা ইম্পর্টেন্ট কাজ। আজকাল অফিস যাও না, কিছু না। অফিস যাওয়ার নাম করে কোথায় যাচ্ছ, কি করছো, কিছুই তো বুঝতে পারছি। ওই বাবা, আমি একটু বিয়ে টিয়ে নিয়ে ব্যস্ত, তাই। তোমার বিয়ে নিয়ে তুমি ব্যস্ত নও, তোমার বিয়ে নিয়ে ব্যস্ত হচ্ছে জ্যোতি সেন আর রাগী। কারণ তোমার বিয়ে নিয়ে আর কেউ মাথা ঘামাচ্ছে না। একটা সত্যি কথা বলবে আমাকে? কি তুমি কি
জ্যোতি সেনকে ভালোবাসো? না বাবা, কি কি বলছো তুমি? তুমি বড় হয়েছো, আমি তোমার বাবা, তুমি আমাকে বন্ধু ভাবতে পারো। একটা কথা বলো তো, তুমি কি জ্যোতিকে ভালোবেসে ফেলেছো? না মানে, যেহেতু যমুনার মতো সাদৃশ্য ওর মধ্যে রয়েছে, তুমি কি ওর প্রতি দুর্বল হয়ে পড়ছো? না না বাবা, তুমি, আমি তো বলছি ব্যাপারটা কোথাও একটা ভুল হচ্ছে। আসলে আমি আমি না না, ভালোবাসলেই বা অসুবিধে কি? আমি বুঝতে পারছি না। আর তাছাড়া জ্যোতি যদি তোকে বিয়ে করে এ বাড়িতে আসে তাহলে তো কাকাই কেন এসব কথা উঠছে? এটা কি কখনো সম্ভব? ওর প্যারেন্ট আছে, ওর ওর বয়ফ্রেন্ড আছে। কি বলছো তোমরা এসব? থাক না এসব কথা, আমার অস্বস্তি হচ্ছে। আমি জ্যোতির বাবা মার সঙ্গে কথা বলতে চাই। কি বলছো কাকাই? ও এত উপকার করছে, ওর বাবা মা এত সাপোর্ট করছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট। তুমি দেখা করতে চাইছো নাকি নাকি যাচাই করতে চাইছো, নাকি অন্য কিছু জানতে চাইছো? কেন এক্ষুনি বললে বিয়ের ব্যাপারে? কাকাই কাকাই প্লিজ, তোমরা তোমরা এসব ভুলে যাও প্লিজ। মাথা থেকে এসব বের করে দাও। জ্যোতির মা বাবার কথা মাথা থেকে বের করে দাও। আর তো কটা দিন, তারপরে তারপরে আর্যার বিয়ে হবে। এবার এত বড় হেয়ালি যে সেটা আমারও ঠিক বোধগম্য হচ্ছে না। সামথিং ইজ দেয়ার। तेरे का तका दिखे ने था था तेरे का तका दिखे ने था तेरे का तका दिखे ने था। উইদাউট মাই পারমিশন আমার এই বাড়িতে ঢোকার স্পর্ধা কি করে হয় তোমার? স্পর্ধা? সুদূর বেনারস থেকে এখানে পড়ে আছি, একা ফাইট করছি, একা স্ট্রাগল করছি, একা অ্যাক্টিভে, তাই না? তো তার স্পর্ধা থাকবে না তো কি তোমার মতো একটা কাওয়ার্ডের স্পর্ধা থাকবে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। কাওয়ার্ড কাকে বলছো? কাওয়ার্ড মানে? যারা পেছন থেকে মারে তাদের তো কাওয়ার্ডই বলা হয়, তাই না? কাকে মেরেছি আমি পেছন থেকে? কাকে মেরেছি আমি পেছন থেকে, বলো? কাকে মেরেছো, কোথায় মেরেছো, কেন মেরেছো, এসব আসবে তো, প্রশ্ন আসবে। ওয়েট করো, এত তারা কিসের? সব প্রশ্ন উঠবে আদালতে, সব প্রশ্ন। তখন না হয় এরকম গলা ফাটিয়ে চিৎকার করো, এখন করো না। আহা,
গলাটা ধরে গেলে কি হবে? আর দিনকালও ভালো না, যা ওয়েদার পড়েছে, ঠান্ডা লেগে যাবে, গলাটা ভেঙে যাবে। এই নাটক না, এখানে নাটক না। কি চাই? কেন ঢুকেছো এখানে? কেন ঢুকেছো আমার বাড়িতে? কেন ঢুকেছি? আসলে তোমাকে ভীষণ প্রয়োজন তাথই রায়, তাই তো এসেছি। রায় বাড়িতে তুমি বারবার নির্লজ্জের মতো যাও আর সবাই তোমাকে অপমান করে, আমার খুব খারাপ লাগে। বারবার অপমানিত হওয়া সত্ত্বেও তুমি যাও। আসলে তোমার তো লাজ লজ্জা মান সম্মান কোনোটাই নেই না। মিন করতে চাইছো তুমি? মিন করতে চাইছি যে আমি এখানে তোমাকে ইনভাইট করতে এসেছি। বিশাল আয়োজন হচ্ছে তো, রায়বাড়ির বিয়ে বলে কথা, সবাই একেবারে বিয়ের আনন্দে মেতে উঠেছে, উৎসবে মেতে উঠেছে। রায়বাড়িতে আবার সানাই বাজছে, বিয়ে হচ্ছে তাথই। আর্চা চৌধুরীর সঙ্গে সঙ্গীত রায়ের বিয়ে হচ্ছে। বেচারি যমুনা ঢাকি বেঘরে প্রাণটা হারালো। অবশ্য কথাই বলে যে ভাগ্যবানের বউ মরে, কিন্তু ভাগ্যবানের বউকে যারা মারে তারা কিন্তু ভাগ্যবতী হয় না। তুমি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছ তোমার। না, আমি কোনো লিমিট ক্রস করছি না। তাথই রায়, তুমিও বেনারস থেকে, আমিও বেনারস থেকে। কি অদ্ভুত কাকতালীয় ব্যাপারটা না? কোইন্সিডেন্স? হোয়াটএভার। ও এই নাও, কার্ড দিয়ে গেলাম, নিমন্ত্রণের কার্ড। যেও কিন্তু, বিয়েতে যেও। ও তুমি তো আবার রায়বাড়িতে গিয়ে বলে এসেছিলে তুমি খুব হ্যাপি। চাইলে তুমি নিতকনেও হতে পারো। আমি নিতকনে হব? তোমার আমাকে দেখে তাই মনে হচ্ছে? না, হতেই পারো যদি ইচ্ছে হয়। আসলে তোমাকে তো লাগবে বিয়েতে, খুব প্রয়োজনীয় তুমি। কর্ণের পাশে তোমাকে লাগবে, শুধু তোমাকে নয়, রাগিনী চৌধুরীকেও লাগবে। আসলে কি বলতো, ওই রাহু কেতু শনি যদি পাশাপাশি না থাকে তাহলে তাহলে কি? কিচ্ছু না, যাও রেওয়াজ করো। আর অবশ্যই বিয়ের দিন চলে এসো, কেমন? রায় পরিবারের পক্ষ থেকে তোমাকে আমি নিমন্ত্রণ করে গেলাম, চলে এসো। আপনি আসবেন ম্যাডাম, আমি গলায় গামছা দিয়ে আপনাকে নিমন্ত্রণ করে যাচ্ছি। থুরি থুরি থুরি, আমার তো আবার গামছাটা গলায় নেই, তাই মাথায় নত করে আপনাকে নিমন্ত্রণ করে গেলাম। আসবেন, ভালো লাগবে আমার। নবদম্পতিকে আশীর্বাদ করে যাবেন, চলে। ও বাই দ্য ওয়ে, ইমরানের খোঁজ পাওয়া গেল? ইমরান? তুমি কিন্তু আগুনে হাত দিচ্ছ। সেই আগুনেই তো যমুনা পুড়েছে, আগুনে তো হাত দিতেই হবে। যমুনা একা কেন পুড়বে? তোমরাও একটু পড়ো, দেখো না শেষটা কি হয়। তুমি আমায় চেনো না, তুমি জানো না আমি কোন পরিবার থেকে উঠে এসেছি। জানি জানি জানি, তুমি এমন একটা পরিবারের মেয়ে যেখানে নৃত্যটাই পেশা। যতে নৃত্যটাই তো পেশা, তাই না? তোমার মাও তো নৃত্য করে উপার্জন করতেন, মানে নাচ করে উপার্জন করতেন। তোমার মা অনুপ্রিয়া রায়, ঠিক বললাম? অনেক কিছু জেনে ফেলেছ, অনেক কিছু জেনে ফেলেছ। না 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 না, অনেক বাকি আছে জানা। শুধু তো ট্রেলার দেখছো, 3 ঘন্টার ছবি দেখলে না হাওয়া উড়ে যাবে ম্যাডাম, উড়ে যাবে। চলি।
খুঁজে বার করো ইডিয়েট, যেখান থেকে পারো ওকে খুঁজে বার করো। মেয়েটা, এই মেয়েটা এই জ্যোতি সেন কিছু একটা স্কিম করছে। আচ্ছা তা তুই প্লিজ প্লিজ তুমি একটু মাথাটা ঠান্ডা করো। কিসের কিসের মাথা ঠান্ডা করবো আমি? আরে বাবা খোঁজ তো চলছে। আরে নো 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 নো, খোঁজ চললে চলবে না, তোমায় তোমায় খুঁজে বার করতে হবে ওকে। তোমাকে খুঁজে বার করতে হবে ইমরানকে যেখান থেকে পারো। আসলে বিনার আসলে এতক্ষণে কোনা কোনা খুঁজে আমি ওকে আমার হাতে নিয়ে চলে আসতাম। পারছো? তুমি বুঝতে পারছো না? আই ওয়ান্ট ইমরান অ্যাট এনি কস্ট, অ্যাট এনি কস্ট। নইলে তুমি, আমি, রাগিনী চৌধুরী সবাই ফেসে যাবে, ফেসে যাব আমরা। বুঝতে পারছো? তোমার এই বিয়ে হবে না আরজা। তোমার এই বিয়ের স্বপ্নটা না অধরাই থেকে যাবে কিন্তু। Why don't you understand this? হ্যাঁ, I understand. আমি সব কিছু বুঝে গেছি তাতই, তুমি চিন্তা করো না। ওই ইমরানকে তো আমি যেখান থেকে পারবো খুঁজে বের করবই। লাশ আমি ফেলে দেব, কিন্তু এই বিয়ে আমি কিছুতেই বন্ধ হতে দেব না, কিছুতেই না। আই লাভ সঙ্গীত, আমি সঙ্গীতকে ভালোবাসি। হ্যাঁ, তাই তো সঙ্গীতকে তুমি ভালোবাসো। কতটা ভালোবাসো তুমি সঙ্গীতকে না আচ্ছা? তাই তো সঙ্গীতকে পাওয়ার জন্যই তোমার ইমরান কিনতে। ফোনটা আমি রাখছি, পরে করছি। এ বাবা, না 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 না, ফোনটা রাখলে কেন? কথা বলো না, ইম্পর্টেন্ট কথা তো। আরে বাবা, ইমরানকে তো খুঁজে বের করতে হবে। ইমরানের মুখ থেকে সত্যিটা বের করব 72 ঘন্টার মধ্যে, 72 hours. And I'm sure যে তোমার হাজত বাসের কোনো এক্সপিরিয়েন্স নেই। হয়ে যাবে, এক্সপিরিয়েন্স হয়ে যাবে। বাই। কি চাও তুমি? তোমার উদ্দেশ্যটা কি জ্যোতি সেন? কেন এরকম করছো? আমি চাই যে গৃহবধূর আর্তনাদ চেপে দেওয়া হয়েছে তার সকলের সামনে। আমি চাই একজন বাড়ির বউকে জলে ডুবিয়ে মেরে দেওয়া হয়েছে, তার স্বাদ আহ্লাদ স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সবকিছু শেষ হয়ে গেছে ওই জলের তলায়। তার বিচার করতে তোমার প্রবলেম কি? যমুনার সাথে যেটা হয়েছে তাতে তোমার প্রবলেম কি? কিছুই না। যমুনা একটা মেয়ে, আমিও একটা মেয়ে, এটাই প্রবলেম, আর কিচ্ছু না। মাথায় রেখো 72 hours, তখনই বিয়ে আর তখনই কি? সেদিন কি? তখন কি? ইমরান মুখ খোলার আগে ওকে আমি শুট করে দেবো, আই প্রমিস। ও মুখ না খুললে তোমায় কষ্ট করতে হবে না, আমি মেরে দেব। খারাপ লাগে তাতই রায়, যে হাত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজায় সেই হাত কি করে মানুষ মারতে পারে? এই আমি মানুষ মারিনি, তুমি। থাক থাক, এখন না, এখন মুখ খুলবো না। আগে আর যার বিয়েটা হয়ে যাক। যমুনা যেমন নেই, জ্যোতিও থাকবে না। And it's a challenge. Challenge accepted. Bye. মুস্তাক, ইমরান চাই আমার। না পেলে জ্যোতি সেন বলে একটি মেয়ে আছে, জ্যোতি সেন, উড়িয়ে দিও 72 ঘন্টার মধ্যে।
কি দেখছো গীত? আমি না আজকাল ভবিষ্যৎ দেখতে পারি, জানো তো? মানে মানে তোমার এই কপালটা দেখে কিরকম একটা ডাউট হচ্ছে যে তোমার বিয়েটা আদৌ হবে কি। এসব কি কথাবার্তা গীত? বিয়ে হবে না মানেটা কি? কেন বিয়ে হবে না? আমার জাস্ট মনে হচ্ছে। কি করবো বলো, মনে হলে তো কিছু করার নেই, তাই না? আচ্ছা, আর যা তোমার শেষমেশ আমার ভাইয়া তোমার সিঁথিতে সিঁদুর দেবে তো? 100 বার দেবে, 100 বার দেবে। কারণ সঙ্গীত রায় নিজে সকলের সামনে আমাকে প্রপোজ করেছে যে ও আমাকে ভালোবাসে, ও আমাকে বিয়ে করতে চায়। এই প্রথমবার সঙ্গীত রায় নিজে বলেছে যে ও আমাকে বিয়ে করতে চায়, আমি নই। দিদিভাই, এই দিদিভাই, কি হলো? বলছি তুই আমাদেরকে কয়েকটা নাচের স্টেপস দেখিয়ে দে না। আবার নাচ কেন? আরে ওই যে আলতার অনুষ্ঠান হবে নাকি, ওখানে নাচ গান সব হবে, তো তুই যদি আমাদেরকে দুটো স্টেপস দেখিয়ে দিতিস তাহলে। পারবো না। আরে বাবা, জ্যোতিকে বলো না। জ্যোতি তো একজন ভালো ডান্সার, তো বাড়িতেই আছে, অসুবিধাটা কোথায়? নাকি তোমাদের মনে হয় জ্যোতি স্টেপস করে দেখাতে পারবে না, তাই কি?